বাড়ি এসে পুরো মানে কি বলবো ভেবাচাকা খেয়ে গেছিলাম। দুটো মানে চারটে ঘরেরই যেমন অবস্থা, আর এই জায়গাটার তো অবস্থা মোটেই দেখার মতন ছিল না। গ্যাসটার কি অবস্থা, আমি বাড়ি থেকে যেদিন গেছি সেই দিনের বাসন পর্যন্ত বেসিনে দেখি পড়ে রয়েছে, সে গন্ধ ছুটে গেছে। যাই হোক, এসে আগে পরিষ্কার করলাম, ঘর দুয়ার গুছালাম, দুটো বিছানা গুছালাম, ওই ঘরে দেখলাম মশারি ফশারি সব পড়ে রয়েছে, সেগুলো গুছালাম। যাই হোক, পুরো ক্লান্ত হয়ে গেছে। আর আজকে এত বীভৎস গরম, কিছু বলার নেই। তার মধ্যে এসেছে বাজার করে রেখে গিয়েছে, মানে রেখে দিয়েছে। তো চলো কি বাজার করেছে দেখাই। এই ভুট্টাগুলো আমি কাঁচরাপাড়া থেকে নিয়েছি, তোমরা তো দেখেছো। আর একটা জিনিস দেখো, খুব ভালো এনেছি, সেটা হচ্ছে এখানে লেবু। দেখো, এই লেবুটা 12টা নিল 50 টাকা। এই যে, আচ্ছা তোমাদের লেবুর একটা আমি ফান্ডা বলে দিই। অনেকেই আছো লেবু কেনো তোমরা, লেবু না সবসময় টিপে দেখবে নরম কোন লেবু, নরম দেখে লেবু কিনবে, তাতে রস বেশি হয়। জানি না তোমাদের এটা জানা আছে কিনা, আমি কিন্তু সবসময় নরম লেবু কিনি। কারণ আমাকে এক লেবুওয়ালা আমাকে শিখিয়ে দিয়েছিল যে বৌদি সবসময় লেবু টিপে দেখবে নরম কিনা। তো আমি কিন্তু তারপর থেকে লেবু টিপে দেখি, যেটা নরম সেটাই নিই। তো নরম নরম লেবু নিয়েছি, 12টা 50 টাকা দিয়ে নিয়েছি। এটা ঘরে ছিল, আর এই দুটো আমি কাঁচরাপাড়া থেকে নিয়ে এসেছি ভুট্টা দিয়ে খাবো দেখে। আচ্ছা, আর কি বাজারে এনেছে আমাদের চলো দেখি। আজকে আমার অবস্থা খুব খারাপ, আমি জানি না রান্না বান্না করতে পারবো কিনা, এত গরম লাগছে বলার মতো না। এখানে এনেছে একটা চাল কুমড়ো, এই দেখো, থোড় এনেছে, থোড়, কি মোটা থোড়টা, থোড় সরু আনলে ভালো হয়। আচ্ছা, আর কি এনেছে চলো দেখি। এই বেগুনগুলো এখন বাজারে দেখা যাচ্ছে জানো তো, এই যে আমার বেশ ভালো লাগে এই বেগুনগুলো। দেখো এখানে 4টে বেগুন এনেছে, একদম সরু সরু। তো এইখানে এনেছে 4টে বেগুন। আর কি এনেছে চলো দেখি। এই যে বেগুন, কাঁচা কলা এনেছে। এই যে, এই হচ্ছে সবজি বাজার। মাছ কি এনেছে চলো দেখি। মাছটা ফ্রিজে এনে রেখে দিয়েছিল, আমি মাছটা বের করে নিয়ে আসলাম। ও এই যে ইলিশ মাছ এনেছে। ঘর দুয়ার নোংরা করে রেখেছে তো, তাই এগুলো হচ্ছে ঘুষ, বুঝলে তো, যেন এসে রেগে না যাই। ইলিশ মাছ খেতে আমি সত্যি ভালোবাসি, যেটা ভালোবাসি মিথ্যে কথা বলে তো লাভ নেই। তো এই দেখো এখানে এনেছে ইলিশ। তো এই হচ্ছে আজকের বাজার। বাজারগুলো কেমন লাগলো অবশ্যই বলো। আর ইলিশ মাছ দুটো কী দিয়ে রান্না করবো গো, বেগুন দিয়ে করব, নাকি কাঁচকলা দিয়ে করব, না সর্ষে বাটা দিয়ে কষা করব? তো যাই হোক, কীভাবে রাঁধবো অবশ্যই তোমরা জানিও। মাছটা আমি এখন একটু ফ্যান চালিয়ে বসবো, খুব কষ্ট হচ্ছে গো, পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তো চলো বাজারটা কেমন হয়েছে অবশ্যই জানিও।